নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চাল পটল। চাল পটল বানানোর জন্য আমি 1.5 মুঠ মতো গোবিন্দভোগ চাল একটি বোলে নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। দেখুন আমার চাল কিন্তু জলে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে। এরপর আমি একটি বোলে নেব কাজু আর কিশমিশ। তারপর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে সেটি গরম হলে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এরপরে আমি এই সমস্ত উপকরণটাকে ভালো করে তেলে ভেজে নেব। দেখুন আমার গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ কিন্তু তেলে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটিকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন আমার গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব একে একে এবং সেগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে পটলগুলো কাটার পরে তারপরে আমি নেব আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নেব। তারপরে আমি নিয়ে নিয়েছি টমেটোগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে আদা নিয়ে আদার খোসা ছাড়িয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন আদার পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি একটি বোলের মধ্যে গরম জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু একটু গরম জলে এই মশলাটা বানিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে করে রাখা আদার পেস্টটি। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন আমার চাল পটল বানানোর জন্য গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ আগেই ভাজা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি কুচো টমেটো, ডুমো ডুমো করে রাখা পটল, আলু আর যে মশলাটি আমি এইমাত্র বানালাম। এর মধ্যে কিন্তু আছে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর আদার পেস্ট। এই সমস্ত উপকরণ চাল পটলের জন্য লাগবে। এরপর ফ্রাইং প্যানে আবার আমি অল্প করে তেল দিয়ে দেব। তেলটি গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে রাখা পটলটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। ভালো করে পটলটাকে এই ধরুন 7 মিনিট মতো আমি ভেজে নেব। দেখুন আমার পটলটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটিকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেলে পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে আমি দিয়ে দেব কুচো করে রাখা টমেটো আর ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে। তারপরে ভালো করে আমি তেলে গরম মশলা টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে রাখা আলু। তারপর ভালো করে আমি তেলের মধ্যে এটিকে নাড়িয়ে নেব। দেখুন আলুগুলো টমেটোর সাথে ভালো করে মিশে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল, কাজু আর কিশমিশ। এই সমস্ত উপকরণটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর ঢাকনা সরিয়ে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলাটি। এই মশলার মধ্যে কিন্তু আবার বলে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদার পেস্ট আছে। ভালো করে এটিকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আবার আমি এটা ঢেকে দেব 5 মিনিটের মতো। এরপর ঢাকনা সরালে দেখুন মোটামুটি মশলা কষে গেছে, তেল বেরিয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আমি
ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার আমি কড়াইতে রেখে দেব ঢেকে এই 2-3 মিনিটের মতো। তারপরে ঢাকনা সরিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেব জল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কড়াইটা ঢেকে রেখে দেব 6-7 মিনিটের জন্য। দেখুন, তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। আবার আমি কড়াইটা ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনা সরিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব গরম মশলা। আমার চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলু পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে সমস্ত মিশ্রণটিতে আমি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং আবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকনা সরিয়ে তাতে দিয়ে দেব ঘি। ভীষণ সুন্দর একটি কিন্তু গন্ধ বেরিয়েছে চাল পটল থেকে। এরপর আমি গ্যাসটি ওভেন বন্ধ করে 5 মিনিট মতো কুকিং টাইমের জন্য রেখে দেব। এই দেখুন, আমার চাল পটল কিন্তু রেডি হয়ে গেছে। এটি কিন্তু বাঙালির একটি খুবই জনপ্রিয় নিরামিষ খাবার। এরপর আমি এই চাল পটলটিকে একটি সার্ভিং বলে সার্ভ করে নিলাম। এই দেখুন, আমার চাল পটল কিন্তু রেডি হয়ে গেছে। এটি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ খাবার। আশা করি আপনাদের এই ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।